হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লিজা চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। সেদিন আমার শ্বশুর বাড়িতে সকালবেলা ছিল খাবার মেনুতে ভর্তা ভাত আসলে অনেকই রুচি বাড়িয়ে দেয়। আমার ভীষণই পছন্দ। তো প্রতিদিনই আসলে বিফ ছিল, তারপরে চিকেন ছিল। তো এগুলির পাশাপাশি কিন্তু ভর্তা ভাত অনেকটাই রুচির পরিবর্তন করে। তো আমার কাছে আসলে খুবই ভালো লাগছিল। বিভিন্ন ধরনের ভর্তা ছিল। আমার শাশুড়ি মায়ের হেল্পিং হ্যান্ড লাভলি, সে চমৎকার করে ভর্তা বানাতে পারে। তো খুবই সুন্দর করে সে আসলে শিলপাটায় সুন্দর করে বেটে ভর্তা করছিল। আর এদিকে আমার শাশুড়ি মা, সে আবার তার গাছ থেকে বিলাতি ধনেপাতা নিয়ে গেছে। তো আসলে আমি ঢাকায় যতই বিলেতি ধনেপাতা দেখেছি অথবা কিনেছি, কোনোই কিন্তু ভালো স্মেল ছিল না বললেই চলে। তো আমার শাশুড়ি মায়ের গাছের ধনেপাতা দিয়ে আসলে এত চমৎকার স্মেল ছিল, মানে খুবই সুন্দর গন্ধটা ছিল, ভীষণ ভালো লাগছিল এটা আমার। আর এই যে লাভলির আসলে সে মরিচ, হ্যাঁ, তারপরে বিলেতি ধনেপাতা, রসুন আর পেঁয়াজ আর বাকি মরিচ ভর্তার সাথে লাভলি সে কাঁচকলা ভর্তাটাও করে নিচ্ছে। আসলে সবুজ ছোলাটা ফেলে দেওয়ার পরে, সিদ্ধ করার পরেও ওপরে যে মানে কাঁচকলা এটা থাকে, ওটা একটু আঁশ টাইপের থাকে। তো তো ওটা আসলে আগেই বেটে নিয়েছে। তারপরে মাছের যে কলাটা, ওটা তো এমনি অনেক সফট, ওটা পরে বাটলেও হয়ে যায়। তো এই জন্যই লাভলি ওর বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। এই যে চমৎকারভাবে সে ভর্তাটা করে নিচ্ছে। তো এবার হচ্ছে কাঁচকলাটাও একটু ফেঁসে নিচ্ছে। আমার কাছে না এরকম ভর্তা করতে দেখতে না খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় হাতে মেখে ভর্তার থেকেও এরকম শিলপাটায় বেটে ভর্তা করলে কিন্তু ভীষণ মজা লাগে। আসলে সব ভর্তা তো শিলপাটায় করা যায় না, যেমন আলু ভর্তা, ডিম ভর্তা, তাই না, টমেটো ভর্তা। তো এগুলি আসলে হাত দিয়েই করতে হয়, এটার আবার অন্যরকম স্বাদ। এই যে এখন আলু ভর্তাটাও করা হচ্ছে। তো আলু ভর্তা, কাঁচকলা ভর্তা, পেঁয়াজ ভর্তা এবং বিলাতি ধনেপাতা, তারপরে পেঁয়াজ রসুন দিয়ে একটা ভর্তা হয়েছে। তো সবগুলি হয়ে গিয়েছে, সবার লাস্টে বেগুন ভর্তা হচ্ছে। তো আজ ভর্তা দিয়ে আমাদের খাওয়া হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।